এইবার আমরা এই ভিডিওতে আরো একটি নতুন অধ্যায় নিয়ে আলোচনা করব। তো দেখতে পাচ্ছেন এইটার নিচে আরো একটি নতুন অধ্যায় আছে আর সেটির নাম হচ্ছে ইফেক্টস। তো এই ইফেক্টসের মধ্যে দেখেন এই যেখানে 4-5টা টপিক আছে। তো প্রথমে যে টপিকটা আছে সেটা হচ্ছে বক্স শ্যাডো। তো আমরা সিম্পলি এটার উপর একটা ক্লিক করে দিলাম। আমরা জানি যে এই শ্যাডোর মানেটা কি, আমরা কিন্তু এই শ্যাডোটাকে দেখেই বুঝতে পারতেছি যে এটা কি করবে, কোন একটা এলিমেন্ট বা কোন একটা ট্যাগের পিছনে কিছু পরিমাণ শ্যাডো দিয়ে দিবে। আমরা কিন্তু অলরেডি সিএসএস এর মধ্যে দেখে আসছি এবং হচ্ছে আমরা কিন্তু বুটস্ট্র্যাপের মধ্যে দেখে আসছি যে কিভাবে কোন একটা ট্যাগের পিছনে শ্যাডো ইউজ করতে হয়। তো আমি যদি স্ক্রোল করে এখানে যাই, এই যে নিচের দিকে এখানে কিন্তু তার এক্সাম্পল দেখাচ্ছে। এই যে আমরা যদি শ্যাডো এমজি নামের ক্লাসটাকে দিই তাহলে কি হবে, এই যে ধরেন এটা হচ্ছে একটা বক্স বা একটা এলিমেন্ট আপনি চিন্তা করতে পারেন। এইটার পিছনে কিন্তু তারা একটা গ্রে কালার দিয়ে একটা শ্যাডো দিছে, যার কারণে কি হয়েছে এই বাক্সটাকে মনে হইতেছে যে এটা উপরের দিকে ভেসে আসছে, এই ধরনের একটা ব্যাপার কিন্তু মনে হইতেছে। তো আমরা যদি শ্যাডো এমডিটাকে ব্যবহার করি তাহলে এই যে এই পরিমাণ একটা শ্যাডো কিন্তু আপনি পেয়ে যাবেন। আর আপনি যদি বলেন যে না আমি একটু বেশি করে শ্যাডো চাইতেছি, তো আপনি শ্যাডো -LGটা লিখতে পারেন, তাহলে আপনি এই যে এইরকম একটা শ্যাডো কিন্তু পেয়ে যাবেন। এরপর আপনি যদি তার থেকে বেশি শ্যাডো চান তাহলে শ্যাডো এক্সেল আছে, শ্যাডো 2 এক্সেল আছে, ঠিক আছে। যেখান থেকে আপনি দেখে নেবেন যে 2 এক্সেল আছে, শ্যাডো ইনার আছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে চলেন আমরা প্র্যাকটিক্যালি দেখে নিই যে শ্যাডোটাকে কিভাবে ইউজ করতে হয় টেলউইন্ডের মাধ্যমে। তো এইখানে ধরেন আমি একটা ডিপ তৈরি করতে পারি আর ডিপের মধ্যে কিছু একটা লিখতে পারি, যে ধরেন শ্যাডো কিছু একটা। আর এইখানে আমি একটা ক্লাস দিয়ে বলবো, মানে আমি এই যে বাক্সটা যে বানাইলাম এই বাক্সর ফিক্স একটা উইথ এবং হাইট দিব, যাতে করে হচ্ছে এই বাক্সর এরিয়াটাকে আমরা দেখতে পারি। ওকে, তো এই জন্য আমি এই ক্লাসের মধ্যে আমি এখানে একটা ডাব্লিউ লিখবো, ডাব্লিউ ফর হচ্ছে উইথ। আমি এখানে থার্ড ব্র্যাকেট দিয়ে আমি ইচ্ছা মতো ব্যবহার করতে পারি, বা আমি হচ্ছে এখান থেকে ধরেন 64-এর মতো একটা উইথ আমি ব্যবহার করতে চাইতেছি। আর এখানে হচ্ছে আমি একটা হাইট ব্যবহার করতে চাইতেছি, এই জন্য আমরা এইচ লিখলাম। আর হাইটটাকেও হচ্ছে আমরা 64-এর মতো ইউজ করতে চাইতেছি। আর এইটাকে দেখার জন্য হচ্ছে আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার সেট করতে পারি। আচ্ছা, ব্যাকগ্রাউন্ডটা সেট করবো না, তাহলে আপনাদের বুঝতে আরও বেশি সুবিধা হবে। তো এই যে দেখতে পাচ্ছেন যেটা কিন্তু কর্নারে চলে আসছে। আচ্ছা, এটাকে যদি আমরা মাঝখানে আনি, ধরেন আমি এখান থেকে ধরেন জাস্টিফাই কন্টেন্টের মাধ্যমে আনতে পারি, বাট আমি আপাতত মার্জিন দিয়ে আনি। ধরেন আমি মার্জিনটাকে ব্যবহার করতে চাইতেছি ইচ্ছা মতো, ধরেন আমি 100 পিক্সেলের একটা মার্জিন দিয়ে দিলাম। তাহলে কি হবে, এটা এই যে এই জায়গার মধ্যে কিন্তু চলে আসছে। আচ্ছা, তো এবার আমি কি করব, এবার হচ্ছে আমি এই যে বাক্সটা তৈরি করলাম এটার চতুর সাইড দিয়ে হচ্ছে আমি একটা শ্যাডো ব্যবহার করব, যাতে করে আমাদের এই বাক্সটা দেখা যায়। তো আমি কি করতে পারি, আমি এখানে গিয়ে দেখতে পারি যে শ্যাডো SM আছে, এটা দিলে কি হবে বক্স শ্যাডো, এই যে প্রথমটা যে 0, তারপর হচ্ছে 1 পিক্সেল 2 পিক্সেল 0, মানে প্রসারিত এই যে এই টাইপের হবে। তারপর হচ্ছে এই যে RGB একটা কালার হবে। এগুলো কিন্তু আমরা CSS এর মধ্যে ইন ডিটেলসে কিন্তু আলোচনা করছি। তো আপনাকে কিন্তু আমি কিন্তু প্রথমেই বলছি যে প্রথমে আপনাকে CSSটা খুব ভালোভাবে জানতে হবে, তারপর কিন্তু আপনাকে টেলউইন্ডের মধ্যে আসতে হবে, ঠিক আছে। তো ধরেন এই যে শ্যাডো SM, এটাকে যদি আমরা ব্যবহার করি কি হয়, ধরেন এই ক্লাসের মধ্যে কোনো একটা জায়গার মধ্যে গিয়ে আমি বলতে পারি যে আমি একটা শ্যাডো SM ব্যবহার করতে চাইতেছি, শ্যাডো -SM। তাহলে এই যে দেখেন আপাতত হচ্ছে কোনো ডিফারেন্ট কিন্তু আমরা বেশি একটা দেখতে পারতেছি না। তো আমি যদি SMটা না দিই, শুধুমাত্র শ্যাডো দিলাম, তাহলে কি হবে, তাহলে এই যে দেখতে পাচ্ছেন এই যে দেখেন এই যে এটা হচ্ছে পুরো এরিয়ার এই এরিয়াটা কিন্তু আমাদের কাছে মনে হইতেছে যে এটা একটু ভেসে আসছে উপরের দিকে, তাই না। আর এটার পিছনে কিন্তু একটা গ্রে টাইপের একটা কালার কিন্তু চলে আসছে, ঠিক আছে। আচ্ছা, আমি এখান থেকে এই শ্যাডো লেখাটাকে রিমুভ করে দিই, তাহলে বুঝতে আরও সুবিধা হবে। শ্যাডোটাকে রিমুভ করলাম, তাহলে আমরা এখানে গিয়ে দেখব এই যে দেখতে পাচ্ছেন আমাদের বাক্সটা। আচ্ছা, এবার আমি যদি শ্যাডো MDটাকে ব্যবহার করি তাহলে কেমন শ্যাডো আমরা পাবো। আমি যদি এখানে গিয়ে বলি যে আমি শ্যাডোটাকে একটু বেশি দেখাইতে চাইতেছি, এই জন্য হচ্ছে আমি শ্যাডো -MD লিখলাম, তাহলে কিন্তু এই যে শ্যাডোটা কিন্তু আর একটু বেশি হয়েছে। আমি যদি এখান থেকে দেখি যে LG ব্যবহার করতে চাইতেছি, তো আমি বলতে পারি যে শ্যাডোটাকে আমি LG লার্জের ক্ষেত্রে ব্যবহার করব, তাহলে দেখতে পাচ্ছেন এই যে শ্যাডোটা কিন্তু আর একটু বেশি হয়েছে। এরপর হচ্ছে শ্যাডো এক্সেল আছে, মানে হচ্ছে এক্সট্রা সাইজ যেটাকে বলে। সো আমি এক্সেল লিখলাম, তাহলে কিন্তু হচ্ছে এই যে এক্সট্রা লার্জে কিন্তু কনভার্ট হয়ে গেছে, যে এই টাইপের কিছু একটা। আমি যদি বলি যে এটাকে আমি 2 এক্সেল, তো আমি এখানে গিয়ে বলতে পারি যে 2 এক্সেলের মতো আমি এটাকে দেখাইতে চাইতেছি 2 এক্সেল, তাহলে কিন্তু আরও একটু বেশি হয়েছে, যে পিছনের কালারটা কিন্তু বেশি হয়েছে। তো এইভাবে কিন্তু আপনি যে কোনো একটা ট্যাগকে ধরেই কিন্তু তার পিছনে একটা শ্যাডো কিন্তু আপনি ব্যবহার করতে পারেন। তাহলে কি হবে, সেটা দেখতে সুন্দর লাগবে, আমাদের কাছে মনে হবে যে এটা কিন্তু ভেসে উঠে আসে, এই টাইপের কিন্তু মনে হবে। যে এখানে আপনি দেখতে পাচ্ছেন মনে হচ্ছে যে এই বাক্সটা উপরের দিকে ভেসে আসে। তো এই ধরনের কাজ কিন্তু আপনি এটা দিয়ে করতে পারেন। এরপর দেখেন এখানে আরেকটা ক্লাস আছে যেটার নাম হচ্ছে শ্যাডো ইনার। এটা দিলে কি হবে, আমি যদি স্ক্রোল করে নিচের দিকে যাই, এখানে তার এক্সাম্পল দেখা যায় শ্যাডো ইনার। এই যে দেখেন আমাদের যে এলিমেন্টটা আছে, এই যে শ্যাডোটা যে পাইছে, শ্যাডোটা কিন্তু এলিমেন্টের পিছনে পাইছে। আমি যদি বলি যে না এই সাইড দিয়ে পাবে না, মানে আউটসাইডে পাবে না, এই বাক্সর ভিতরে পাবে,
মানে এই যে ভিতরে চতুর সাইড দিয়ে পাবে। তো এই জন্য হচ্ছে আমি শ্যাডো ইন্নার নামের যে ক্লাসটা এটাকে আমি ব্যবহার করতে পারি। আমি এখানে গিয়ে বলতে পারি যে আমি এটাকে শ্যাডো হাইফেন আমি ইন্নার ব্যবহার করতে চাইতেছি, শ্যাডো ইন্নার। তাহলে কিন্তু এই যে এবার আপনি দেখতে পাচ্ছেন, এই যে দেখেন এই যে হালকা করে কিন্তু দেখাচ্ছে এই যে এটা হচ্ছে এরিয়া, এই যে শ্যাডোটা কিন্তু বক্সের ভিতরেই পাইছে। এবার মনে হচ্ছে যে আমাদের স্ক্রিনের ভিতর থেকে বক্সটা ভিতরের দিকে চলে গেছে, এই টাইপের কিন্তু লাগতেছে, মানে হচ্ছে এটা ইন্নার টাইপের লাগতেছে। তো আমরা বুঝতে পারলাম যে ইন্নার দিলে কি হবে, এটা ভিতরের দিকে চলে যাবে, আর জাস্ট যদি আমরা শ্যাডো দেই তাহলে উপরের দিকে ভেসে উঠবে, এই ধরনের একটা ব্যাপার। এরপর দেখেন এই যে শ্যাডো নান আছে, এটা দিলে কি হবে, ডিফল্ট মানে শ্যাডোটা পাবে না। সো আমি যদি গিয়ে বলি শ্যাডো নান, তাহলে কিন্তু শ্যাডোটা পাইলো না, দেখতে পাচ্ছেন এই যে শ্যাডোটা চলে গেছে। তো এইটা কিছু কিছু জায়গায় কাজে লাগে, যেমন ধরেন কোথাও শ্যাডো দেওয়া আছে, আবার যদি কেউ হবার করে তখন শ্যাডোটা চলে যাবে, শ্যাডোটা নান হয়ে যাবে, তখন আপনি এটাকে ব্যবহার করতেই পারেন। এরপর হচ্ছে আপনি এখানে হবারের মধ্যে ব্যবহার করতে পারেন, যে ডিফল্ট অবস্থায় যা শ্যাডো থাকবে মানে রেগুলার শ্যাডো, কেউ যদি হবার করে তখন শ্যাডোটা এলজি হয়ে যাবে, শ্যাডোটা বেশি হয়ে যাবে। তো আপনি এটাকে একটু প্র্যাকটিস করে দেখে নেবেন। এরপর হচ্ছে আপনি ব্রেক পয়েন্টের মধ্যে একটা প্র্যাকটিস করে দেখে নেবেন। এরপর হচ্ছে আপনি কাস্টমাইজ করে দেখতে পারেন। এরপর হচ্ছে আপনি ইচ্ছা মতো এখান থেকে ব্যবহার করতে পারেন যে কোন কর্নারে কত পিক্সেলের মতো হবে, কত পিক্সেলের মতো প্রসারিত হবে, অ্যান্ড হচ্ছে কালারটা কি কালার হবে। ঠিক আছে, এটা হচ্ছে আপনি একটু দেখে নেবেন, এটা হচ্ছে আপনার হোমওয়ার্ক। আচ্ছা, এইটার নিচে দেখেন এই যে বক্স শ্যাডো কালার, এই যে আমরা এখানে একটা শ্যাডো দিছি না, ধরেন আমি শ্যাডো এটাকে এলজিতে দিতে পারি, তাহলে এই যে আমাদের যে একটা বক্স, এইটার যে শ্যাডো, এই শ্যাডোর কালারটা কি গ্রে কালার। এবার আমরা চাইলে এই কালারটাকে কিন্তু পরিবর্তন করে অন্য একটা কালার কিন্তু আমরা এখানে দিতে পারি। তো এই জন্য আমাদের কি করতে হবে, শ্যাডো লিখে তারপর আমাদের কালারের নামটাকে বলে দিতে হবে। তো ধরেন এখান থেকে আমি গিয়ে বলতে পারি যে শ্যাডো এলজিটাই আমরা দিব, বা ধরেন আমি শ্যাডো হাইফেন আমি একটা কালারের নাম বলে দিতে পারি, ধরেন আমি গ্রিন কালারটাকে ব্যবহার করতে চাইতেছি, যে গ্রিনের 800, যে আমি গ্রিনের 800 দিয়ে হচ্ছে আমি একটা শ্যাডো ব্যবহার করতে চাইতেছি। আচ্ছা, আসে নাই, না আসার কারণ হচ্ছে, আচ্ছা আমাদের প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে ধরেন আমি শ্যাডো এলজির মতো আমি দেখাতে চাইতেছি, তাহলে এখানে একটা শ্যাডো চলে আসছে এলজির মতো। এবার আমরা যদি কালার দিতে চাই তাহলে আমাদের স্পেস দিতে হবে, স্পেস দিয়ে আমাদের বলতে হবে যে আমরা শ্যাডো হাইফেন, এবার আমাদের বলতে হবে যে আমরা কি কালার দিতে চাইতেছি। ধরেন আমি এখান থেকে আবারও সেই গ্রিন কালারটাকে দিব, গ্রিনের যে 800 আছে সেইটাকে আমি দিব। এইবার কিন্তু কাজ করবে। এবার যদি আমি যাই, দেখতে পাচ্ছেন এই যে শ্যাডোটার কালার কিন্তু চেঞ্জ হয়ে গ্রিন কালার হয়ে গেছে। এবার আমি যদি বলি যে না আমি গ্রিন কালারটাকে দিব না, আমি এখান থেকে ধরেন যে সায়ান কালারটা আছে সেটা আমি দিব, তাহলে কিন্তু এখানে আপনি দেখতে পাচ্ছেন এই যে সায়ান কালারটা কিন্তু হয়ে গেছে। ঠিক আছে, তো আপনি এখান থেকে যে কোনো কালারই কিন্তু আপনি ব্যবহার করতে পারেন, আপনি জাস্ট এগুলাকে একটু হচ্ছে প্র্যাকটিস করে নেবেন। এই যে রেড আছে, আমি যদি বলি যে আমি রেডের 800টাকে ব্যবহার করতে চাইতেছি, তাহলে দেখতে পাচ্ছেন শ্যাডো হিসেবে কিন্তু রেড কালারটা চলে আসছে। তো আপনি এখানে চাইলে যে কোনো কালার কিন্তু ব্যবহার করতে পারেন। এই যে এখানে কিন্তু তারা দেখাচ্ছে যে কীভাবে ইউজ করতে হবে। এই যে শ্যাডো কালার, আপনি যদি এই যে সাইন কালারটাকে 500 দেন এবং সেখান থেকে ডিভাইড করে যদি আপনি 50 দেন, তাহলে কি হবে, অপাসিটিটা কমে যাবে, মানে তার অর্ধেক হবে কালারটা, এরকম একটা ব্যাপার। ঠিক আছে, তো আমি যদি এখানে যাই, এই যে আপনি হবারের মধ্যে ব্যবহার করতে পারেন যে শ্যাডো, প্রথমে থাকবে কি শ্যাডো ব্লু 40 ভাগ, তারপর হচ্ছে এখানে যদি কেউ হবার করে তখন শ্যাডো ইন্ডিগো কালার হয়ে যাবে, ইন্ডিগোর 500 হচ্ছে 40%। ঠিক আছে, এই ধরনের একটা ব্যাপার। তো আপনি এখান থেকে এগুলাকে প্র্যাকটিস করে নেবেন, তারপর আপনি ব্রেক মোডের মধ্যে ব্যবহার করতে পারেন। ওকে, এবার দেখেন এইটার নিচে আরেকটা টপিক আছে যেটার নাম হচ্ছে অপাসিটি। তো আমরা জানি যে অপাসিটি মানে কি, আমরা যদি কোনো একটা এলিমেন্ট বা কোনো একটা ট্যাগকে ধরে অপাসিটি কমাই দিই তাহলে কি হবে, সেটা একদম পাতলা থিন হয়ে যাবে, সেটা মানে ভালোভাবে দেখা যাবে না। আমরা চাইলে যদি অপাসিটি 0 করি তাহলে কিন্তু সেটা দেখাই যাবে না, সেখানে থাকবে কিন্তু সেটা দেখা যাবে না। আর আমরা যদি অপাসিটিকে একটু বাড়ানোর চেষ্টা করি তাহলে হালকা হালকা দেখা যাবে, আর যদি আমরা অপাসিটি 100% করি তাহলে হচ্ছে সম্পূর্ণ দেখা যাবে। এগুলো কিন্তু আমরা আগে থেকে জেনেই আসছি। তো এই যে দেখেন, যেখানে কিন্তু অপাসিটি তারা এখানে দেখাই দিছে, এই যে নিচে যদি আমি যাই এক্সাম্পলও কিন্তু তারা দেখাচ্ছে। তো ধরেন আমি যদি এখানে একটা বাটন তৈরি করি, এই ডিপটাকে আমি রিমুভ করলাম আপাতত, আমি জাস্ট একটা বাটন তৈরি করব, এখানে কিছু একটা লিখতে পারি যে ক্লিক মি। এরপর হচ্ছে আমি এখানে ক্লাস দিয়ে বলতে পারি যে এটার একটা ব্যাকগ্রাউন্ড হবে, ব্যাকগ্রাউন্ড হচ্ছে ইন্ডিগো, ধরেন 700-এর মতো কিছু একটা হবে, তাহলে কিন্তু আমাদের এই যে এখানে একটা বাটন চলে আসছে। আর এখানে হচ্ছে আমি একটা ইচ্ছা মতো মার্জিন ব্যবহার করতে পারি, ধরেন 100 পিক্সেল, যাতে করে এটা মাঝখানে চলে আসে, মাঝখানে, তাহলে এই যে এখানে চলে আসছে। আচ্ছা, ধরেন মোটামুটি টাইপের কিছু একটা হইলো, আর আমি কালারটাকে চেঞ্জ করতে পারি, যে টেক্সট যে আছে টেক্সটের কালারটা হয়ে যাবে হোয়াইট কালার, যাতে করে একটু সাদা দেখা যায়। এই তো, এবার আমি এইটাকে ধরে কি করব, অপাসিটি বেশি বা কম করব। তো এই জন্য আমাদের কি করতে হবে, এই যে অপাসিটি নামের ক্লাসটাকে আমাদের লিখতে হবে। এই যে এখানে আমরা অপাসিটি 0 থেকে শুরু করে আমরা যদি যাই 100% পর্যন্ত ব্যবহার করতে পারবো।
তো চলেন এটা যদি আমরা একটু দেখি, আমি যদি এখানে গিয়ে বলি কোনো একটা জায়গায় যে অপাসিটি ব্যবহার করতে চাইতেছি, অপাসিটিটাকে আমরা 0 করতে চাইতেছি, তাহলে কি হবে? এটা কিন্তু দেখা যাবে না, এই যে দেখতে পাচ্ছেন দেখা যায় না। আর আমি যদি বলি যে না অপাসিটিটাকে আমি হচ্ছে 0 করব না, আমি এখান থেকে দেখব, ধরেন আমি এখান থেকে 20% দিতে চাইতেছি, তাহলে এই যে একটুখানি কিন্তু আপসা আপসা টাইপের দেখা যাইতেছে। আমি যদি বলি যে না 20 না, আমি 50 দিতে চাইতেছি, তাহলে এই যে আরেকটু বেশি দেখা গেছে। আমি যদি বলি যে আমি 80% দেখাইতে চাইতেছি, তাহলে দেখতে পাচ্ছেন। আমি যদি বলি 100%, তাহলে হচ্ছে এটা ডিফল্ট যেমনটা ছিল তেমনটাই। তো কোনো একটা এলিমেন্ট বা কোনো একটা ট্যাগকে ধরে কিন্তু আপনি অপাসিটি কম বা বেশি কিন্তু আপনি করতে পারেন, আপনার যেমনটা প্রয়োজন পড়বে আপনি কিন্তু তেমনটাই করতে পারেন, ঠিক আছে? তো এটাকে হচ্ছে আপনি এই যে এইভাবে হবারের মধ্যে ব্যবহার করতে পারেন। ধরেন আমি যদি এখানে গিয়ে বলি যে এই যে বাটনটা যে আছে এটা ডিফল্টভাবে অপাসিটি এই যে 20% থাকবে, কিন্তু কেউ যদি মাউস নিয়ে গিয়ে হবার করে তখন এইটার যে অপাসিটি আছে এটা হয়ে যাবে 100%। সো আমি যদি 100% লিখে দিই, তাহলে এই যে অপাসিটি কিন্তু কম। আমি যদি মাউস নিয়ে যাই, এই যে অপাসিটি 100%, এই যে দেখতে পাচ্ছেন। তো এইভাবে হচ্ছে আপনি একটু চেক করে নেবেন। এরপর হচ্ছে আপনি ব্রেক পয়েন্টের মধ্যে চেক করতে পারেন, এই যে ব্রেক পয়েন্ট। তারপর হচ্ছে আপনি কাস্টমাইজ করতে পারেন। এরপর হচ্ছে আপনি অপাসিটিটাকে ইচ্ছা মতো ব্যবহার করতে পারেন, এই যে ডট দিয়ে। তারপর হচ্ছে আপনি 100 পর্যন্ত ব্যবহার করতে পারবেন, 0 থেকে 100 পর্যন্ত, ঠিক আছে? এই যে ডট দিয়ে কিন্তু ব্যবহার করতে হবে। তো আপনি কিন্তু এইভাবেই ইচ্ছা মতো ব্যবহার করতে পারেন। আপনি যদি 100% দিতে চান তখন হচ্ছে আপনি ডটটা দিবেন না, তখন জাস্ট আপনি 1 লিখে দিবেন। এটা হচ্ছে 1 পর্যন্ত 100%। আর যদি 1-এর থেকে কম লিখতে চান তাহলে আপনাকে ডট দিয়ে যেভাবে লিখতে হবে, যে 50 বা 20, তারপর 10, 5 এইভাবে লিখতে হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে কিন্তু আমরা এটা বুঝতে পারলাম। তো এই ভিডিওটা এতটুকুই থাকছে। এর পরের ভিডিওতে আমরা আলোচনা করব এই যে আরও যে বাকি 2টা টপিক আছে, এই যে মিক্স ব্ল্যান্ড মোড, তারপর হচ্ছে ব্যাকগ্রাউন্ড ব্ল্যান্ড মোড। তো এই 2টা ইন্টারেস্টিং টপিক নিয়ে আমরা এর পরের ভিডিওতে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।